কিন্তু মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের মানসিক ধ্যান ধারণাকে পাল্টে দেওয়ার যে সুচতুর চক্রান্ত করা হয়েছে সেটা না বলে পারছি না। বেশ কিছুদিন থেকে ওই বইটি আমার পকেটেই রাখতাম, ভুলবশত মাহফিলে আওয়ার সময় রেখে এসেছি। এই বইয়ে হজের আহকাম, পকেট সাইডে বই, ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের হাজিদেরকে দেওয়া হয়েছে। এবার হুকুম আহকাম সব আছে। হজের শেষ কাম বিদায়ী হজ, বিদায়ী হজের পরে লেখা হয়েছে মসজিদে নববীর জিয়ারত। এই পরিভাষা আমার জীবনের সর্বপ্রথম দেখলাম। হজের যত কিতাব যে ভাষায় লেখা হোক না কেন, হজের পরের কাজ লেখা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত বা রাসূলুল্লাহর রওজা শরীফের জিয়ারত বা কবরের জিয়ারত। এই পরিভাষায় এবার প্রথম দেখলাম হজের পরে বা আগে যখনই সম্ভব হয় মসজিদের নববীর জিয়ারত করা সুন্নত। আলহামদুলিল্লাহ, ওই ধর্ম মন্ত্রণালয়ের নিয়ামতটি পেয়ে গেছি। শোনেন, বিদায় হজ বয়ান শেষ হয়েছে, তারপরে লেখা হয়েছে মসজিদে নববীর জিয়ারত। এই পরিভাষা আপনারা শুনছেন কোনোদিন? খোদারা বয়ান করেন মসজিদে নববীর জিয়ারত, এমন কোনো পরিভাষা নাই। তারপরে লেখা হয়েছে হজ্জের পূর্বে অথবা পরে মসজিদে নববীর জিয়ারত করা সুন্নত। আমি রসুলকে কেউ গালি দিয়েছে কি আমাকে কেউ মেরেছে সেজন্য দুঃখিত নয়। এই বাংলাদেশের মুসলমানদের মনকে কিভাবে পাল্টানো হচ্ছে একটু সম্পর্কে আলোচনা করার দরকার। বোঝা গেল হজের পরের গুরুত্বপূর্ণ কাজ হইল মসজিদে নববীর জিয়ারত। রসুলের জিয়ারতের কোনো আলোচনা নাই। আমি এখানে মজবুত ভাবে বলতেছি, এ যাবৎ হজ এবং জিয়ারত সম্পর্কে যত ভাষায় যত কিতাব লেখা হয়েছে কোনটিতে আশা করি এই পরিভাষা আপনারা পাবেন না। হজের পরে কাজ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। তো লেখছেন হজের পূর্বে অথবা পরে মসজিদে নববীর জিয়ারত করা সুন্নত। সহিহ শুদ্ধ নিয়তে মসজিদে নববীর জিয়ারত করা অনেক সওয়াবের কাজ ও বরকতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদ জিয়ারতকারীর জন্য ওই মসজিদে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ করে যাননি। তবে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার রেওয়াজ আছে। মুহতারাম উলামায়ে কেরাম জিজ্ঞাসা হলো এই কি সম্পর্কে কোনো হাদিস নাই। যদিও রেওয়ায়তের দিক দিয়ে রেওয়ায়তটি একটু দুর্বল হয়, কিন্তু ফজাইলে আমলের ক্ষেত্রে দুর্বল রেওয়ায়ত গ্রহণযোগ্য, তাতে কোনো সন্দেহ নাই। লেখা হয়েছে রাসূলুল্লাহ তার মসজিদে নামাজ পড়ার কোনো নির্ধারিত সংখ্যা বলে যান নেই। অথচ আমরা জানি একটি হাদিসে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন আমার এই মসজিদে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ পড়ে কুতিবাত লাহু বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার। এই হাদিস থাকা সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়ে লিখতেছেন যে কোন নামাজ রাসূলুল্লাহ বরাদ্দ করে যান নাই, তবে 40 ওয়াক্ত পড়ার রেওয়াজ আছে। আচ্ছা, এরপরে পড়ছি জিয়ারতের সময় যে সকল বিষয় গুরুত্বপূর্ণ। মসজিদে নববীর জিয়ারতের আওতায়, কথাটা বুঝবেন, অনুধাবন করবেন, মসজিদে নববীর জিয়ারতের আওতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের কবর ও শহীদদের কবর জিয়ারত এসে পড়ে। অর্থাৎ আপনি আসল কাজ হলো হজের পরে মসজিদে নববীর জিয়ারত করা। আর যখন মসজিদে নববীর জিয়ারতে আপনি যাবেন তো রওজা শরীফ যেহেতু এখানে, তাই রসুলের জিয়ারত এসে পড়ে, তাই একটা জিয়ারত করে আসবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মন মানসিকতা কি সুচতুর ভাবে! আমি তো বলি বাংলাদেশ সরকারের বগলে হয়তো কোন রকমের ক্ষতিকর কোন ষড়যন্ত্রকারী ঢুকে পড়েছে, যারা এই ধর্ম মন্ত্রণালয়কে প্রভাবিত করে। না হয় বাংলাদেশ থেকে এরকম বই কোন সময় বাইরে আশা করতাম না। দুঃখ আমার সাহেব কিবলা ওই সময় অদূর প্রয়োজনে চলে গেছিলেন, আর ধর্মমন্ত্রী মহোদয় এসে গেলেন। না হয় আমি ফুলতলি সাহেব কিবলার কাছে নালিশ দিতাম ওনার তাগিদ দেওয়ার জন্য যে ধর্ম মন্ত্রণালয়কে এইসব ষড়যন্ত্র থাকি আমি আমার মাহতারাম দোস্ত
জনাব মৌলানা রুহুল আমিন সাহেবের খেদমতে বিশেষভাবে গুজারিশ করব, আপনারা এই মন মানসিকতা চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমার যা বলার ছিল বলে ফেলেছি। আমি এই দূর দূরান্ত থেকে আগত মাস্টারম কথাগুলো সবই না তকলিফ এই সভাটাকে একটা প্রস্তাব দিতেছি যে ধর্ম মন্ত্রণালয় থেকে যে বই ছাপা হয়েছে এটা ব্যান করা এবং এই ফতোয়াদাতা যারা সরকারের পেটে কৃমি ঢুকে গেছে এই রকমের লোক এইভাবে দায়িত্বে রাখলে আমি সরকারকে সতর্ক করে দিয়ে যে সরকারের ভবিষ্যৎ ভয়াবহ হবে, শান্তির রাখতে পারবে। এই রকমের লোকরে পদত্যাগী সরাই দেওয়া দরকার কিনা? তাড়াতাড়ি এইরকম মানুষকে পদত্যাগী সরাই দেওয়া এটা বাংলা গভর্নমেন্টের কর্তব্য, নতুবা ওনার ফলাফলটা বড় খারাপ হবে। আমি দূর দূরান্ত থেকে আগত বিশেষভাবে মিশর, কুয়েত এবং পাকিস্তান থেকে তশরিফ এনেছেন যে বুজুর্গান, তাদের খেদমতে মাজিরত পেশ করছি। খুসুসান हमारे महतरम डॉक्टर अल्लामा ताहिरुल कादिरी कायद महतरम के खिदमत में माजरत पेश करता हूँ। हमने उनको बहुत तकलीफ दी, इसमें शक नहीं है, लेकिन हम हमारे ईमानी जज्बात के मुजाहरा से इंशाअल्लाह उम्मीद है कि कादिरी साहब ने अगरचे तकलीफ उठाई लेकिन वो खुश हुए होंगे। हम माजरत खा है कि अल्लाह ताला वो अगर ज़्यादा तकलीफ करे, हमारे ईमानी मामलात का इस्लाह हो जाए तो ये भी उनके लिए जज़ाए खैर का एक सबब बन जाएगा। इसलिए मैं माजरत पेश करके ख़त्म करता हूँ। अस्सलामु अलैकुम। মুহতারাম হাজরিন, আমাদের মাহফিলের শেষ পর্যায়ে এবং কিছুক্ষণের মধ্যেই সাহেব কিবলা শেষ মোনাজাত করবেন, এরপরে আজান হবে, জামাত অনুষ্ঠিত হবে। তার আগে আমরা আরবি ঘোষণাপত্র ডক্টর আবুল আল্লাহ সাহেবের জবান থেকে আমরা শুনবো। তো এখানে একটা কথা, আজকের এই শান রিসালাত মাহফিলে আগত বিদেশি মেহমান এবং দেশি উলামায়ে কেরামদের একটা বিষয়ে মিটিং হয়েছে এবং আমাদের সাথে মিটিং হয়েছে। মিটিংয়ে বিশেষত কুয়েতের আমাদের শেখ হাশেমি সাহেব, হাশিম রেফাই সাহেব একটা প্রস্তাব করেছেন যে এই সিলেট, এই আধ্যাত্মিক রাজধানী সিলেটকে কেন্দ্র করে এটাকে কেন্দ্রস্থল বানিয়ে বিশ্বের সমস্ত ওলামা মাশায়েখ পীর বুজুর্গদের একটা সংগঠন তিনি কায়েম করতে যাচ্ছেন এবং যেটির সভাপতি হন আমাদের হযরত সাহেব কিবলা। সাহেব কিবলার ঘোষণা, আন্দোলনের সূচনা, সাহেব কিবলার ঘোষণা, উলামা সাহেবের ঘোষণা, রেফাই সাহেবের ঘোষণা, কাদরি সাহেবের ঘোষণা, আন্দোলনের সূচনা এবং মুনাজ্জাম আস-সাওয়াদুল আজম। তো আমরা আজকে সব বিষয়ে ফয়সালা পেয়েছি, কিন্তু একটা বিষয়ে আপনাদের ঐক্যমত হয় নাই। আজকে আমরা ওহাবিদের সম্পর্কে জেনেছি, তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে জেনেছি, কিন্তু ওই যে ইসলামে যারা অহিংস্র রয়েছে তাদের কথা আমরা শুনি নাই, গাটিওয়ালাদের কথা আমরা শুনি নাই। এই বিষয়ে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে চাই যে মসজিদে ইতিকাফের নিয়তে টাকা জায়েজ নয় এবং এই চিল্লা আল্লাহ রসুল করেছেন, নবীগণ করেছেন, উলামা অলি আল্লাহরা করেছেন। চিল্লা করতে হলে আমরা জানি কি লাগে, রোজা রাখতে হয় না? রোজার মাধ্যমে চিল্লা করতে হয়। আমরা এই সমস্ত ভ্রান্ত আকীদা
ইসলামের রুকুন বাড়ানো কমানোর ক্ষমতা কি কারো আছে? আমরা আজকের এই সভাতে ঘোষণা করতে চাই যে এই যে নতুন ইসলাম, নতুন কলিমার দাওয়াত, এগুলি মুসলমানই না মুসলমানের বাইরের জিনিস? সুতরাং আজকে থেকে আমরা সচেতন মুসলমান, আমরা যেন এই ব্যাপারে সুচ্চার থাকি, মসজিদে যেন কোনো খাওয়ার জায়গা এবং থাকার জায়গা না হয়, এ ব্যাপারে আপনারা একমত আছেন? দ্বিতীয়ত, আমরা নামাজের পরে মোনাজাত, এই সব বিষয়ে আমাদের ঘোষণায় আছে, আমরা সবগুলো উল্লেখ করি নাই, ইনশাল্লাহ এ ব্যাপারে হবে। আমি বারবার মুআজ্জাজ মেহমান, বিদেশি মেহমান, দেশীয় আমাদের পীর মাশায়েখ যারা এসেছেন তাদের নামও অনেক সময় আমরা বলতে পারলাম না। এটা শানে রিসালাত মহাসম্মেলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের মাহফিল, প্রশংসার মাহফিল, আরো আমাদের ভিআইপি স্টেজে যারা আছেন, উলামা আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমরা সবাইকে বারবার মুবারকবাদ জানাচ্ছি। আপনারা তকলিফ করে এসেছেন, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে।